IPL 2025 যখন শুরু হয় তখন সবাই শুধু একটাই নারা লাগাচ্ছিল যে আপ কি বার 300 পার, মানে সানরাইজার্স হায়দ্রাবাদ এবার 20 ওভারে 300 রানের টার্গেট করেছিল। কারণ আমরা জানি যে এর আগে যে 2024 IPL-এ তারা 287, 286 এরকম টার্গেট দিয়েছিল অপোনেন্ট টিমকে, কিন্তু এইবার তারা সবাই দর্শকরা ভাবছিল যে এবার আপ কি বার 300 পার। কিন্তু এটা কি ঘটলো, প্রথম ম্যাচটা ভালো হাই স্কোরিং হলো, তারপরে থেকে না হায়দ্রাবাদের ফর্ম চলছে, না ব্যাটার ফর্মে আছে, না বোলার ফর্মে আছে। না ব্যাটার ফর্মে তো নেই এবং বোলারও ফর্মে নেই। যেমন ব্যাটার প্রথম ম্যাচটাতে ছেড়ে দিলে, প্রথম ম্যাচে সবাই ভালো খেলেছিল কিন্তু তারপরে থেকে আর কেউ কামব্যাক করতে পারেনি। তেমন বোলাররা এত ভালো বোলার, কিন্তু অথচ তাদের কোনো মূল্যই নেই বা কোনো ভ্যালুই নেই এই বোলারদের। আমরা দেখলাম যে মুম্বাই ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে প্রথম উইকেট ট্রাভিস হেডের পরে 1 ওভার 2 বলে 1 ওভারে 2 রান হয়, আর তারপরে 2 বলের মধ্যে ট্রেন্ট বোল্ট বল করতে আসে, আর প্রথম বলে উইকেট না গেলেও দ্বিতীয় বলে উইকেট চটকে দেয় ট্রাভিস হেডের। মাত্র 2 রানে ট্রাভিস হেড আউট হয়ে যায়, আর তারপরে মাত্র 9 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটায় ঈশান কিষান হিসাবে। আর তারপরে 3 নম্বর উইকেট আসে অভিষেক শর্মা। 3 ওভার 3 বলে মাত্র 13 রানে 3টা উইকেট পড়ে যায়, আর নীতিশ কুমার রেড্ডি 13 রানে আউট হয়ে যায়। সানরাইজার্স হায়দ্রাবাদের যখন রান 13, তখন তাদের উইকেট সংখ্যা 4টা চলে গেছে। আর তারপরে অনিকেত বার্মা আর হেনরি ক্লাসেন আসে। অনিকেত বার্মা প্রথমে কিছুটা ধরে খেলে, কিন্তু তার পরবর্তীতে সেও আউট হয়ে যায়। মাত্র 35 রানের মাথায় 5টা উইকেটের পতন ঘটে অনিকেত বার্মার, কিন্তু সেখানে খেলা ধরেছিল হেনরি ক্লাসেন। 134 রানে উইকেট পড়ে 6টা, আর 142 রানে উইকেট পড়ে অভিনব মনোহর 7টা, আর 143-এ পড়ে 8টা। আর এইরকম করে মাত্র 143 করতে গেছিল। ট্রাভিস হেড তো টুল্লা, মানে চলে তো চামতাক, না চলে তো সামতাক, এইরকমই ব্যাপার। কারণ যে ম্যাচে চলছে সে ম্যাচে একাই থেমে দিচ্ছে, আর যেখানে চলছে না সেখানে কেউ তাকে চালাতেই পারছে না। ট্রাভিস হেড এবার ডাক করে আউটে গেছে, কিন্তু এবার 2025 ট্রাভিস হেডের খুবই খারাপ যাচ্ছে। কারণ না পারছে সে স্টার্ট দিতে, না পারছে বিধ্বংসীভাবে শুরুয়াত করতে, কোনোটাই পারছে না। আর তার সাথ দিচ্ছে অভিষেক শর্মা 1-2 ম্যাচে ভালো খেললেও তারপরে থেকে আর খেলতেই পারছে না। অভিষেক শর্মা ফ্লপ যাচ্ছে, মাত্র 8 বলে 8 রান করেছে। ঈশান কিষান তো মুম্বাইয়ের পর একটা প্রথম ম্যাচে শুধু ভালো খেলেছে, আর তারপরে খেলতেই পারছে না। ঈশান কিষান প্রথম ম্যাচে টাইম লাইনে চলে আসে, কারণ সে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছে, কিন্তু তার পরবর্তীতে একটা ম্যাচেও সে ভালো খেলতে পারেনি। এখন পর্যন্ত হায়দ্রাবাদের 8-9টা ম্যাচ খেলা হয়ে গেলেও সেখানে ঈশান কিষানের ফর্ম নেই, শুধুমাত্র একটা ম্যাচ ছেড়ে দিলে। আর তারপর নীতিশ কুমার রেড্ডি 2024 IPL-এ সে এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিল। নীতিশ কুমার রেড্ডি ভালো খেলেছে এবং ইন্ডিয়ার দিক থেকেও ভালো খেলেছিল পরবর্তীতে, কিন্তু এই 2025 IPL-এ তার কপাল খুবই খারাপ। এই ম্যাচে সবচেয়ে ভালো খেলেছে হেনরি ক্লাসেন মাত্র 44 বলে 71 রান করে 9টা 4 আর 2টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল 161। এটাকে বলে ওয়ান ম্যান আর্মি, কারণ হেনরি ক্লাসেন দাঁড়িয়ে থেকেছিল বলে আজ হায়দ্রাবাদ 144-এর মতো একটা সম্মানজনক স্কোর করতে পেরেছে। না হলে তো সেটাও সম্ভব ছিল না হায়দ্রাবাদের পক্ষে, কারণ তাদের 35 রানে 5টা উইকেটের পতন ঘটে গেছিল। আর তারপরে আমরা দেখি শুধুমাত্র অভিনব মনোহর 37 বলে 43 রান করেছিলেন। সে হিট উইকেট আউট হয়ে যায় ট্রেন্ট বোল্টের বেলায়। 3টা ছক্কা 2টা 4-এর সাহায্যে 37 বলে 43, আর কোনো মতে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ 143 রানের টার্গেট 143 রান করেছিল, 144 রানের টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে সবচেয়ে বেশি ভালো বল করেছে সেটা হলো ট্রেন্ট বোল্ট, মাত্র 4 ওভারে 26 রান দিয়ে 4টা উইকেট নিয়েছে, আর দীপক চাহার 4 ওভারে 12 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। আর সেরকম কেউ ভালো বল করেনি। আর 143 সানরাইজার্স হায়দ্রাবাদ করতে পারে 20 ওভারে, কিন্তু মুম্বাইয়ের কাছে এটা কি যথেষ্ট ছিল? না, এই রানটা কোনো সময় মুম্বাইয়ের কাছে সেফ স্কোর না। কারণ আমরা ভাবছিলাম যে হয়তো রাজীব গান্ধী ন্যাশনাল স্টেডিয়ামে খেলা আছে বলে ম্যাচটা ঘুরবে, মুম্বাই হয়তো প্রথমে 2-1টা উইকেট ফেলে দিলে হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ কিছুটা হলেও সাস্টেন বোধ করতো, কিন্তু না, তা হয়নি। কারণ মুম্বাইয়ের দিক থেকে সবচাইতে বড় ইম্প্যাক্ট ফেলবে রোহিত শর্মা। রিকাল্টন 8 বলে 11 রান করেছে, আর রোহিত শর্মা এই ম্যাচে সবচেয়ে বেশি ভালো খেলেছে। 46 বলে 74 রান, 8টা 4 আর 3টা ছক্কার সাথে স্ট্রাইক রেট 150। আর উইল জ্যাক্স 19 বলে 22 রান করেছে, 2টা 4
চার একটা ছক্কার সাহায্যে সূর্যকুমার যাদব মাত্র 19 বলে 40 রান করেছে। আর এইভাবে তারা মাত্র 15 ওভার 4 বলে ম্যাচটা জিতে নিয়েছে 146 রান। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে পয়েন্ট টেবিলে কে কোথায় এগিয়ে? মাত্র একটা ম্যাচ জিতে মুম্বাই ইন্ডিয়ান্স চলে এসেছে 3 নম্বরে। মুম্বাই ইন্ডিয়ান্স 9টা ম্যাচ খেলেছে, 9টার মধ্যে 5টা জিতে ফেলেছে আর 4টা হেরেছে। তার নেট রান রেট প্লাস 0.673, তার হচ্ছে পয়েন্ট হলো 10। এই 10 পয়েন্টের সাথে সে 3 নম্বরে চলেছে। প্রথমে টপে আছে গুজরাট টাইটেন্স, সেকেন্ডে আছে দিল্লি ক্যাপিটালস, 3 নম্বরে মুম্বাই, আর আরসিবি 4 নম্বরে, পাঞ্জাব 5 নম্বরে, 6 নম্বরে লখনৌ, 7 নম্বরে কেকেআর, 8 নম্বরে আছে রাজস্থান রয়্যালস, 9 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ, আর 10 নম্বরে আছে সিএসকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে মুম্বাই এবারও ট্রফি নিয়ে ছাড়বে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।